আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আপনাদের মাঝে আলোচনা করব আমাদের দৈনন্দিন কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি বা টুলসের সঠিক নাম এবং এর সঠিক ব্যবহার। বন্ধুরা, এই ভিডিওটি বানানোর মূল কারণ বা উদ্দেশ্য হচ্ছে আমরা যারা এই টুলসগুলো ব্যবহার করি আমরা অনেকেই এর সঠিক নামের উচ্চারণ করতে পারি না বা জানি না এবং এর সঠিক ব্যবহারও জানি না। তাই আজ এই ভিডিওর মাধ্যমে আমরা এর সঠিক নাম এবং ব্যবহার বিধি জানব। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে চলে যাই। তো এক নম্বরে যে টুলসটা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে কম্বিনেশন প্লেয়ার্স। তো এই প্লেয়ার্সটি খুব বহুল ব্যবহৃত, কেবল বা তার জয়েন্ট করে মোড়ানোর কাজে ব্যবহৃত হয়। তাছাড়া আমরা যারা মেকানিক রয়েছি আমরা অনেক ধরনের কাজে এই প্লেয়ার্সটি ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, অবশ্যই টুলসগুলোর স্ট্যান্ডার্ড উচ্চারণ আমাদের জানতে হবে। তো আমরা এটাকে আমাদের ভাষায় বড় প্লাস বা জাম প্লাস বলে থাকি, কিন্তু এর স্ট্যান্ডার্ড নাম রয়েছে, নাম হচ্ছে কম্বিনেশন প্লেয়ার্স। 2 নম্বরে কাটিং প্লায়ার্স। এর কাজ হলো কোনো ধাতব পদার্থ বা তার বা কেবলকে কাটা। নাম্বার 3 নোজ প্লেয়ার্স। এটা দ্বারা কোনো চিকন বা সরু স্থান থেকে কোনো স্ক্রু বা নাট বোল্ট খোলা বা লাগানোর কাজে ব্যবহৃত হয়। যেখানে আমরা কম্বিনেশন প্লেয়ার্স দিয়ে করতে পারি না সেখানে আমরা এই নোজ প্লেয়ার্স দিয়ে কাজ করতে পারি। নাম্বার 4 ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার। তো এই স্ক্রু ড্রাইভার দিয়ে ফ্ল্যাট বা মাইনাস জাতীয় স্ক্রুগুলো খোলা বা লাগানোর কাজে ব্যবহার করা হয়। তো আমরা অনেকেই এর উচ্চারণ করে থাকি স্ক্রু ড্রাইভার বা মাইনাস স্ক্রু ড্রাইভার। তো এর সঠিক উচ্চারণ হচ্ছে স্ক্রু ড্রাইভার। নাম্বার 5 স্টার স্ক্রু ড্রাইভার। এর কাজ হলো স্টার জাতীয় স্ক্রু খোলা বা লাগানোর কাজে ব্যবহার করা হয়। তবে আমরা এটার উচ্চারণ স্টার স্ক্রু ড্রাইভার বলে থাকি। অনেকেই এই উচ্চারণটা সঠিকভাবে করতে পারি না। তো এর সঠিক উচ্চারণ হচ্ছে স্টার স্ক্রু ড্রাইভার। নাম্বার 6 নিয়ন টেস্টার। এই টেস্টারের মাধ্যমে কোনো স্থানের বিদ্যুতের উপস্থিতি বা ইলেকট্রন প্রবাহ বিদ্যমান আছে কি না এটা দেখা। কোনো লাইনের সাথে এই টেস্টার ধরলে যে বাতিটা জ্বলে তার নাম হলো নিয়ন আলো বা নিয়ন বাতি এবং ওই বাতিটার রং হয়ে থাকে কমলা কালার। তার মানে হলো টেস্টারের কাজ হলো কোনো স্থানের বিদ্যুতের উপস্থিতি দেখা। নাম্বার 7 অ্যাডজাস্টেবল স্লাইড রেঞ্জ, যেটাকে আমরা সেলাই রেঞ্জ বলে থাকি। এই টুলসটির সাহায্যে বিভিন্ন সাইজের নাট বোল্ট খোলা বা লাগানোর কাজে ব্যবহার করা হয়। এইটা ম্যানুয়ালি স্লাইড করে বাড়ানো বা কমানো হয়, এর জন্য এটার নাম অ্যাডজাস্টেবল স্লাইড রেঞ্জ। নাম্বার 8 গ্রিপ রেঞ্জ বা স্ন্যাপ রেঞ্জ। এই টুলসটার অপর নাম হলো অটো রেঞ্জ। বিভিন্ন সাইজের নাট বোল্ট খোলা বা শক্ত করে আটকে ধরে রাখার কাজে এই গ্রিপ রেঞ্জ ব্যবহার করা হয়। যেখানে আমরা অ্যাডজাস্টেবল স্লাইড রেঞ্জ দ্বারা কাজ করতে ব্যর্থ হয়ে যাই সেখানে এই গ্রিপ রেঞ্জ ব্যবহার করে থাকি। নাম্বার 9 ফ্ল্যাট ফাইল। এই ফাইলের সাহায্যে কোনো কিছুকে ঘষে মসৃণ করা হয়। আমাদের মেকানিক্যাল কাজে বিভিন্ন জিনিস ঘষতে হয় এবং ইলেকট্রিক্যাল কাজে চ্যানেলের ওয়্যারিং এবং সারফেস ওয়্যারিং করতে হলে পাইপকে বা চ্যানেলকে
মসৃণ করতে হলে এই ফাইলের ব্যবহার করা হয়। নাম্বার 10 কোল্ড চিজেল, যেটাকে আমরা শ্রেণী বলে থাকি। তো এই শ্রেণী বা কোল্ড চিজেল আমরা আমাদের মেকানিক্যাল বিভিন্ন কাজে ইউজ করে থাকি। যেমন অনেক সময় ফোল্ডারের গ্যাপ বাড়াতে হলে সেটা শ্রেণী দ্বারা কাটতে হয়। তো এটা ওয়্যারিং করার জন্য গ্রাইন্ডিং মেশিন দিয়ে ওয়াল কাটা হয় এবং ওয়াল বা দেয়াল কাটার পরে কাটা ইটগুলো সরানোর জন্য শ্রেণী বা এই কোল্ড চিজেল ব্যবহার করা হয়। নাম্বার 11 বেঞ্চ বাইশ, কোনো কিছুকে শক্ত করে ধরে রাখার জন্য বেঞ্চের উপর বা টেবিলের উপর এই টুলসটি আটকে রেখে কাজ করা হয়। তো এর নাম হচ্ছে বেঞ্চ বাইশ, আমাদের মেকানিক্যাল কাজে বিশেষভাবে ব্যবহৃত হয়। নাম্বার 12 ক্রিম্পিং প্লায়ার্স। তো ক্রিম্পিং প্লায়ার্সের দ্বারা কেবল লাক্স চাপানো হয়। কেবলের সাথে যদি কানেক্টর কেবল লাক্স ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ওয়্যারিং দীর্ঘস্থায়ী হবে এবং শর্ট সার্কিটের ঝুঁকি কমে যাবে। তো এই ক্রিম্পিং প্লায়ার্সের ভিতরে বিভিন্ন সাইজের পয়েন্ট দেওয়া আছে, কেবলের সাইজ অনুযায়ী ঢুকিয়ে চাপ দেওয়া হয়। নাম্বার 13 বল পিন হ্যামার। এই হ্যামার বিভিন্ন টাইপের রয়েছে। দেয়ালে বা কাঠের মধ্যে প্যারাক ঢুকানোর কাজে ব্যবহৃত হয়। আবার প্যারাক বা রয়্যাল বোল্ট বা কোনো কিছুকে পিটিয়ে চ্যাপ্টা করার জন্য ব্যবহার করা হয়। নাম্বার 14 হ্যাকসো ফ্রেম। এই হ্যাকসো ফ্রেমের সাথে হ্যাকসো ব্লেড লাগানো হয়। এই হ্যাকসো ব্লেড লাগিয়ে আমরা যে কোনো মেটাল বা প্লাস্টিকের পাইপ কাটতে পারি। নাম্বার 15 স্পানার রেঞ্জ। এই স্পানার রেঞ্জ বিভিন্ন সাইজের হয়ে থাকে। এর সাহায্যে আমরা বিভিন্ন সাইজের নাট বোল্ট খোলা বা লাগানোর কাজে ব্যবহার করে থাকি। এর এক পাশে রিং এবং অপর পাশে ওপেন থাকে। নাম্বার 16 এলেঙ্কি। এই এলেঙ্কির সাহায্যে আমরা বিভিন্ন সাইজের এলেঙ্কি স্ক্রুগুলো খোলা বা লাগানোর কাজে ব্যবহার করে থাকি। আমাদের মেশিনের কাজে অনেক বেশি ব্যবহৃত হয়। নাম্বার 17 এটার নাম হচ্ছে ড্রিল বিট। তো আমরা এই ড্রিল বিট ড্রিল মেশিনের সাথে লাগিয়ে বিভিন্ন সাইজের মোটা বা চিকন যে ছিদ্র করার প্রয়োজন হয় অলে, তো সেই অলে ছিদ্র করার জন্য ব্যবহার করে থাকি। তাছাড়া আমরা মেটালের মধ্যেও ছিদ্র করতে পারি। তো ড্রিল বিট মেটাল এবং অল দুই ধরনের হয়ে থাকে। 18 এটার নাম হচ্ছে লেটার বা মই। আমরা অনেকেই এটাকে মই বলে থাকি। 19 সার্কেলিভ প্লেয়ার্স। আমাদের মেকানিক্যাল কাজের ক্ষেত্রে অনেক স্থানে কোনো পার্টসকে আটকে রাখার জন্য সার্কেলিভ ব্যবহার করা হয়। এই সার্কেলিভ খোলা বা লাগানোর জন্য এই প্লেয়ার্স ব্যবহার করা হয়। একটা চাপ দিলে ভিতরে যায় আর অপরটা চাপ দিয়ে বাইরে আসে। তো এই সার্কেলিভ প্লেয়ার্স ইন এবং আউটসাইড হয়ে থাকে। নাম্বার 20 বেয়ারিং পুলার। এই বেয়ারিং পুলার দিয়ে আমাদের ইন্ডাস্ট্রিয়াল মোটর বা ফ্যানের বেয়ারিং খোলার জন্য ব্যবহার করা হয়। 21 সকেট ওয়ারেন্স বা সকেট রেঞ্জ অথবা গুটি রেঞ্জ। তো যেই স্থানে আমরা অ্যাডজাস্টেবল রেঞ্জ বা ডালি রেঞ্জ ব্যবহার করতে পারি না সেই সব স্থানে আমরা এই সকেট রেঞ্জ বা গুটি রেঞ্জ ব্যবহার করে থাকি। 22 টি ওয়ারেন্স বা টি রেঞ্জ। যে স্থানে ডাল রেঞ্জ বা অ্যাডজাস্টেবল রেঞ্জ ব্যবহার করা যায় না সেই সব স্থানে আমরা এই টি ওয়ারেন্স বা টি রেঞ্জ ব্যবহার করে থাকি। 23 এল টাইপ ওয়ারেন্স। যেই স্থানে ওপেন ডাল রেঞ্জ বা অ্যাডজাস্টেবল রেঞ্জ বা স্পানার কোনো কিছুই ব্যবহার করা যায় না ওই সব স্থানে আমরা এল রেঞ্জ বা এল ওয়ারেন্স ব্যবহার করে থাকি। 24 ডায়মন্ড ফাইল। এই ফাইল দিয়ে আমাদের মেশিনের বিভিন্ন পার্টস, মানে যে পার্টসগুলো
ধারালো হয়ে যায় বা বাবরি হয়ে যায়, ওই পার্টসগুলো বা একটু মোটা আছে, তো ওই পার্টসগুলোকে ঘষে মসৃণ বা কমানোর কাজে এই ডায়মন্ড ফাইল ব্যবহার করা হয়। 25. স্পানার রিং অ্যান্ড ওপেন। এই রেঞ্জ এক সাইড খোলা এবং অপর সাইড রিং থাকে। এই ডাল রিং রেঞ্জ বিভিন্ন সাইজের হয়ে থাকে। এই ডাল রিং রেঞ্জ দিয়ে বিভিন্ন সাইজের নাটবোল্ট খোলা বা টাইট দেওয়ার কাজে ব্যবহার করা হয়। 26. রিং স্পানার বা রিং রেঞ্জ। তো আমরা আমাদের মেকানিক্যাল কাজের বা ইন্ডাস্ট্রিয়াল কাজে আমরা এই রিং রেঞ্জের ব্যবহার করে থাকি। এর দুই প্রান্তই রিং হয়ে থাকে। এই রিং রেঞ্জগুলো বা রিং স্পানার দুই প্রান্ত দুই সাইজের হতে পারে এবং দুই প্রান্ত একই সাইজের হতে পারে। তো এর দ্বারা আমরা বিভিন্ন সাইজের নাট বোল্ট খোলা বা লাগানোর কাজ করে থাকি। 27. ওপেন স্প্যানার বা ডাল রেঞ্জ। আমরা এটাকে ডালি বলে থাকি। এর দুই প্রান্তই খোলা থাকে। এই ডাল রেঞ্জ বিভিন্ন সাইজের হয়ে থাকে এবং এই ডাল রেঞ্জের দুই প্রান্ত দুই সাইজের হতে পারে এবং এক সাইজেরও হতে পারে। যেমন ধরুন এক প্রান্তে রয়েছে 8 নাম্বার এবং অপর প্রান্তে রয়েছে 10 নাম্বার। তো এর সুবিধা হচ্ছে আমরা 8 এবং 10 দুই মাপেরই নাট বোল্ট খোলা বা লাগানোর কাজে ব্যবহার করতে পারি। 28. টি শেপ এলেঙ্কি বা আমরা যেটাকে বাট এলেঙ্কি বলে থাকি। তো এই টি শেপ এলেঙ্কি বা বাট এলেঙ্কি দিয়ে এলেঙ্কি জাতীয় স্ক্রুগুলো খুব সহজেই আমরা হাত দিয়ে খুলতে বা লাগাতে পারি। তো ভিউয়ার্স, সবশেষে যে টুলসটা বা আমাদের এটা টুলসেই বলা চলে, কারণ মেকানিক্যাল কাজের ক্ষেত্রে এর খুবই গুরুত্ব অপরিসীম, কারণ আমাদের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। তো আমরা যে কোনো কিছুর কাটাকাটির ক্ষেত্রে বা যে কোনো পার্টসের ছান দেওয়ার ক্ষেত্রে, কোনো নাইফ ছান দেওয়ার ক্ষেত্রে আমরা এই মেশিনটা ব্যবহার করে থাকি। তো এর সঠিক উচ্চারণ হচ্ছে বেঞ্চ গ্রাইন্ডার। তবে আমরা এটাকে গ্রাইন্ডিং মেশিন বলে থাকি, কারণ এর একপাশে আমরা পাথর লাগিয়ে কাটাকাটি বা শান দেওয়ার কাজ করে থাকি, অপর প্রান্তে আমরা কাপড়ের বাফ লাগিয়ে থাকি। এই কাপড়ের বাফ লাগানোর কারণ হচ্ছে আমরা কোনো পার্টসকে ঘষে মসৃণ করার ক্ষেত্রে এটা ইউজ করা হয়, তাই এর নাম হচ্ছে বেঞ্চ গ্রাইন্ডার। সম্মানিত ভিউয়ার্স, আমি এত সময় আপনাদেরকে দেখালাম আমরা যে দৈনন্দিন কাজের ক্ষেত্রে যে যন্ত্রপাতি বা টুলসগুলো ব্যবহার করে থাকি, তো সেই টুলসগুলোর স্ট্যান্ডার্ড যে একটি নাম রয়েছে, এই নাম সম্পর্কে আপনাদেরকে অবগত করলাম, কারণ আমরা অনেকেই এর উচ্চারণ সঠিকভাবে করতে পারি না বা নাম জানি না। তাই এই ভিডিও থেকে আপনারা এর সঠিক উচ্চারণ সহ কোন টুলস দিয়ে কি কাজ করা হয় সব কিছু জানতে পারলেন। তো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে নতুন নতুন আপডেট ভিডিও আপলোড করতে পারি। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।